তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। আয়। তো অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বল? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভ করছে না। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড যারা দেখেছেন তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন 29তম এপিসোডে কি হতে চলেছে সেটা জানার জন্য। নতুন রহস্য সম্পর্ক টানাপোড়ার আরো বড় কিছু সত্য সামনে আসতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 29তম পর্বে কি কি ঘটতে পারেন এবং কোন ঘটনাগুলো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আগামী পর্বে আসলে কি হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 28তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা, আবেগঘন মুহূর্ত এবং আগামী 29তম পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। এই পর্বটি ছিল দারুণ টানটান উত্তেজনাপূর্ণ। পরিচয় সংকট, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর ষড়যন্ত্র সব মিলিয়ে গল্পে এসেছে বড় ধরনের পরিবর্তন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, আমাদের চ্যানেল দ্রুত এগিয়ে যাচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে। এই লক্ষ্য পূরণ হলে থাকছে বিশেষ গিভঅ্যাওয়ে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের মন্তব্য পড়তে আমাদের সত্যিই খুব ভালো লাগে। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল মেঘলার পরিচয় নিয়ে নতুন রহস্য। অফিসে এসে আলতাফ সাহেব দাবি করেন মেঘলা আসল শালিমা নয়। এরপর বাড়িতে ফিরে মেঘলা যখন নিজের বাবা মায়ের কাছে সত্য জানতে চায়, তখন তারা স্বীকার করে যে লোভের কারণেই তারা এই মিথ্যার মধ্যে জড়িয়ে পড়েছিল। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। মেঘলার কষ্ট, অপমান আর অসহায়ত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে, কারণ সে কখনো নিজের ইচ্ছায় সেই পরিচয় গ্রহণ করেনি, তবুও তাকে প্রতারক হিসেবে অপমান সহ্য করতে হয়েছে। অন্যদিকে রাতুল নতুন এক ষড়যন্ত্র শুরু করেছে। অফিসে গিয়ে দেখা যায় মেঘলার জায়গায় অন্য এক মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। রাতুল এই মেয়েটিকে সামনে এনে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ নিতে চাইছে। তার এই পরিকল্পনা আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে অনিক চৌধুরী। তিনি স্পষ্টভাবে বিশ্বাস করেন মেঘলাই আসল শালিমা। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে বলেন সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। অনেকের এই দৃঢ়তা দর্শকদের মনে নতুন আশা তৈরি করেছে। এই পর্বে বৃষ্টির ছোট্ট একটি দৃশ্য দর্শকদের মন কাঁদিয়েছে। সে বুঝতে পারছে তার ভালোবাসার মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তবুও সে ভালোবাসা ছাড়তে পারছে না। তার কষ্টের কথাগুলো ছিল খুবই হৃদয়স্পর্শী। মেঘলার মায়ের চরিত্রটিও এই পর্বে বিশেষভাবে নজর কেড়েছে। তিনি নিজের মেয়ের কষ্টের মাঝেও সবাইকে আগের মতো যত্ন করেছেন। বিশেষ করে অনেককে খেতে বসানোর দৃশ্যটি পরিবার ও সম্পর্কের উষ্ণতা মনে করিয়ে দেয়। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগের কথায়। মেঘলার একটি সংলাপ ছিল সবচেয়ে কষ্টের, যখন সে বলে যার নিজের কোনো পরিচয় নেই তার হারানোরও কিছু থাকে না। এই কথার মাধ্যমে তার ভেতরের ভাঙন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অন্যদিকে অনিকের সংলাপ সত্য কখনো চাপা থাকে না পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী বার্তা ছিল। এতে বোঝা যায় তিনি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করতে প্রস্তুত। রাতুলের চরিত্র এই পর্বে আরও রহস্যময় ও ভয়ঙ্কর হয়েছে। সে শুধু ক্ষমতা চায় না, পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু অতিরিক্ত লোভই ভবিষ্যতে তার পতনের কারণ হতে পারে। এবার আসি 29তম পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে। সম্ভবত অনিক চৌধুরী মেঘলার আসল পরিচয়ের প্রমাণ খুঁজতে শুরু করবেন।
পুরনো কিছু তথ্য সামনে আসতে পারে যা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেবে। নকল শালিমার পরিচয় নিয়েও প্রশ্ন উঠবে। ধীরে ধীরে বোঝা যেতে পারে সে আসলে কি এবং কেন তাকে সামনে আনা হয়েছে। অনেকের ধারণা আগামী পর্বে অনিক ও মেঘলার সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। হয়তো তারা একে অপরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে। এছাড়াও রাতুল নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে, কারণ সে বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় ২৮তম পর্ব ছিল নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। এখান থেকেই গল্প আরও রহস্যময় ও আবেগঘন হতে চলেছে। আপনার মতে আগামী পর্বে কি হতে পারে? আপনার প্রেডিকশন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৮তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা, আবেগঘন মুহূর্ত এবং আগামী ২৯তম পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। এই পর্বটি ছিল দারুণ টানটান উত্তেজনাপূর্ণ। পরিচয় সংকট, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর ষড়যন্ত্র সব মিলিয়ে গল্পে এসেছে বড় ধরনের পরিবর্তন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, আমাদের চ্যানেল দ্রুত এগিয়ে যাচ্ছে ১ লক্ষ সাবস্ক্রাইবারের দিকে। এই লক্ষ্য পূরণ হলে থাকছে বিশেষ গিভঅ্যাওয়ে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের মন্তব্য পড়তে আমাদের সত্যিই খুব ভালো লাগে। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল মেঘলার পরিচয় নিয়ে নতুন রহস্য। অফিসে এসে আলতাফ সাহেব দাবি করেন মেঘলা আসল শালিমা নয়। এরপর বাড়িতে ফিরে মেঘলা যখন নিজের বাবা মায়ের কাছে সত্য জানতে চায়, তখন তারা স্বীকার করে যে লোভের কারণেই তারা এই মিথ্যার মধ্যে জড়িয়ে পড়েছিল। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। মেঘলার কষ্ট, অপমান আর অসহায়ত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে, কারণ সে কখনো নিজের ইচ্ছায় সেই পরিচয় গ্রহণ করেনি, তবুও তাকে প্রতারক হিসেবে অপমান সহ্য করতে হয়েছে। অন্যদিকে রাতুল নতুন এক ষড়যন্ত্র শুরু করেছে। অফিসে গিয়ে দেখা যায় মেঘলার জায়গায় অন্য এক মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। রাতুল এই মেয়েটিকে সামনে এনে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ নিতে চাইছে। তার এই পরিকল্পনা আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে অনিক চৌধুরী। তিনি স্পষ্টভাবে বিশ্বাস করেন মেঘলাই আসল শালিমা। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে বলেন সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। অনেকের এই দৃঢ়তা দর্শকদের মনে নতুন আশা তৈরি করেছে। এই পর্বে বৃষ্টির ছোট্ট একটি দৃশ্য দর্শকদের মন কাঁদিয়েছে। সে বুঝতে পারছে তার ভালোবাসার মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তবুও সে ভালোবাসা ছাড়তে পারছে না। তার কষ্টের কথাগুলো ছিল খুবই হৃদয়স্পর্শী। মেঘলার মায়ের চরিত্রটিও এই পর্বে বিশেষভাবে নজর কেড়েছে। তিনি নিজের মেয়ের কষ্টের মাঝেও সবাইকে আগের মতো যত্ন করেছেন। বিশেষ করে অনেককে খেতে বসানোর দৃশ্যটি পরিবার ও সম্পর্কের উষ্ণতা মনে করিয়ে দেয়। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগের কথায়। মেঘলার একটি সংলাপ ছিল সবচেয়ে কষ্টের, যখন সে বলে যার নিজের কোনো পরিচয় নেই তার হারানোরও কিছু থাকে না। এই কথার মাধ্যমে তার ভেতরের ভাঙন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অন্যদিকে অনিকের সংলাপ সত্য কখনো চাপা থাকে না পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী বার্তা ছিল। এতে বোঝা যায় তিনি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করতে প্রস্তুত। রাতুলের চরিত্র এই পর্বে আরও রহস্যময় ও ভয়ঙ্কর হয়েছে। সে শুধু ক্ষমতা চায় না, পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু অতিরিক্ত লোভই ভবিষ্যতে তার পতনের কারণ হতে পারে।
এবার আসি 29তম পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে। সম্ভবত অনিক চৌধুরী মেঘলার আসল পরিচয়ের প্রমাণ খুঁজতে শুরু করবেন। পুরনো কিছু তথ্য সামনে আসতে পারে যা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেবে। নকল শালিমার পরিচয় নিয়েও প্রশ্ন উঠবে। ধীরে ধীরে বোঝা যেতে পারে সে আসলে কি এবং কেন তাকে সামনে আনা হয়েছে। অনেকের ধারণা আগামী পর্বে অনিক ও মেঘলার সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। হয়তো তারা একে অপরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে। এছাড়াও রাতুল নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে, কারণ সে বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় 28তম পর্ব ছিল নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। এখান থেকেই গল্প আরো রহস্যময় ও আবেগঘন হতে চলেছে। আপনার মতে আগামী পর্বে কি হতে পারে? আপনার প্রেডিকশন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 28তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা, আবেগঘন মুহূর্ত এবং আগামী 29তম পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। এই পর্বটি ছিল দারুণ টানটান উত্তেজনাপূর্ণ। পরিচয় সংকট, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর ষড়যন্ত্র সব মিলিয়ে গল্পে এসেছে বড় ধরনের পরিবর্তন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, আমাদের চ্যানেল দ্রুত এগিয়ে যাচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে। এই লক্ষ্য পূরণ হলে থাকছে বিশেষ গিভঅ্যাওয়ে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের মন্তব্য পড়তে আমাদের সত্যিই খুব ভালো লাগে। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল মেঘলার পরিচয় নিয়ে নতুন রহস্য। অফিসে এসে আলতাফ সাহেব দাবি করেন মেঘলা আসল শালিমা নয়। এরপর বাড়িতে ফিরে মেঘলা যখন নিজের বাবা মায়ের কাছে সত্য জানতে চায়, তখন তারা স্বীকার করে যে লোভের কারণেই তারা এই মিথ্যার মধ্যে জড়িয়ে পড়েছিল। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। মেঘলার কষ্ট, অপমান আর অসহায়ত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে, কারণ সে কখনো নিজের ইচ্ছায় সেই পরিচয় গ্রহণ করেনি, তবুও তাকে প্রতারক হিসেবে অপমান সহ্য করতে হয়েছে। অন্যদিকে রাতুল নতুন এক ষড়যন্ত্র শুরু করেছে। অফিসে গিয়ে দেখা যায় মেঘলার জায়গায় অন্য এক মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। রাতুল এই মেয়েটিকে সামনে এনে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ নিতে চাইছে। তার এই পরিকল্পনা আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে অনিক চৌধুরী। তিনি স্পষ্টভাবে বিশ্বাস করেন মেঘলাই আসল শালিমা। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে বলেন সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। অনেকের এই দৃঢ়তা দর্শকদের মনে নতুন আশা তৈরি করেছে। এই পর্বে বৃষ্টির ছোট্ট একটি দৃশ্য দর্শকদের মন কাঁদিয়েছে। সে বুঝতে পারছে তার ভালোবাসার মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তবুও সে ভালোবাসা ছাড়তে পারছে না। তার কষ্টের কথাগুলো ছিল খুবই হৃদয়স্পর্শী। মেঘলার মায়ের চরিত্রটিও এই পর্বে বিশেষভাবে নজর কেড়েছে। তিনি নিজের মেয়ের কষ্টের মাঝেও সবাইকে আগের মতো যত্ন করেছেন। বিশেষ করে অনেককে খেতে বসানোর দৃশ্যটি পরিবার ও সম্পর্কের উষ্ণতা মনে করিয়ে দেয়। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগের কথায়। মেঘলার একটি সংলাপ ছিল সবচেয়ে কষ্টের, যখন সে বলে যার নিজের কোনো পরিচয় নেই তার হারানোরও কিছু থাকে না। এই কথার মাধ্যমে তার ভেতরের ভাঙন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অন্যদিকে অনিকের সংলাপ সত্য কখনো চাপা থাকে না পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী বার্তা ছিল। এতে বোঝা যায় তিনি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করতে প্রস্তুত। রাতুলের চরিত্র এই পর্বে আরো রহস্যময় ও ভয়ঙ্কর হয়েছে। সে শুধু ক্ষমতা চায় না,
পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু অতিরিক্ত লোভই ভবিষ্যতে তার পতনের কারণ হতে পারে। এবার আসি 29তম পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে। সম্ভবত অনিক চৌধুরী মেঘলার আসল পরিচয়ের প্রমাণ খুঁজতে শুরু করবেন। পুরনো কিছু তথ্য সামনে আসতে পারে যা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেবে। নকল শালিমার পরিচয় নিয়েও প্রশ্ন উঠবে। ধীরে ধীরে বোঝা যেতে পারে সে আসলে কি এবং কেন তাকে সামনে আনা হয়েছে। অনিকের ধারণা, আগামী পর্বে অনিক ও মেঘলার সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। হয়তো তারা একে অপরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে। এছাড়াও রাতুল নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে, কারণ সে বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় 28তম পর্ব ছিল নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। এখান থেকেই গল্প আরো রহস্যময় ও আবেগঘন হতে চলেছে। আপনার মতে আগামী পর্বে কি হতে পারে? আপনার প্রেডিকশন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 28তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা, আবেগঘন মুহূর্ত এবং আগামী 29তম পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। এই পর্বটি ছিল দারুণ টানটান উত্তেজনাপূর্ণ। পরিচয় সংকট, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর ষড়যন্ত্র সব মিলিয়ে গল্পে এসেছে বড় ধরনের পরিবর্তন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, আমাদের চ্যানেল দ্রুত এগিয়ে যাচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে। এই লক্ষ্য পূরণ হলে থাকছে বিশেষ গিভঅ্যাওয়ে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের মন্তব্য পড়তে আমাদের সত্যিই খুব ভালো লাগে। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল মেঘলার পরিচয় নিয়ে নতুন রহস্য। অফিসে এসে আলতাফ সাহেব দাবি করেন মেঘলা আসল শালিমা নয়। এরপর বাড়িতে ফিরে মেঘলা যখন নিজের বাবা মায়ের কাছে সত্য জানতে চায়, তখন তারা স্বীকার করে যে লোভের কারণেই তারা এই মিথ্যার মধ্যে জড়িয়ে পড়েছিল। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। মেঘলার কষ্ট, অপমান আর অসহায়ত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে, কারণ সে কখনো নিজের ইচ্ছায় সেই পরিচয় গ্রহণ করেনি, তবুও তাকে প্রতারক হিসেবে অপমান সহ্য করতে হয়েছে। অন্যদিকে রাতুল নতুন এক ষড়যন্ত্র শুরু করেছে। অফিসে গিয়ে দেখা যায় মেঘলার জায়গায় অন্য এক মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। রাতুল এই মেয়েটিকে সামনে এনে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ নিতে চাইছে। তার এই পরিকল্পনা আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে অনিক চৌধুরী। তিনি স্পষ্টভাবে বিশ্বাস করেন মেঘলাই আসল শালিমা। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে বলেন সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। অনেকের এই দৃঢ়তা দর্শকদের মনে নতুন আশা তৈরি করেছে। এই পর্বে বৃষ্টির ছোট্ট একটি দৃশ্য দর্শকদের মন কাঁদিয়েছে। সে বুঝতে পারছে তার ভালোবাসার মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তবুও সে ভালোবাসা ছাড়তে পারছে না। তার কষ্টের কথাগুলো ছিল খুবই হৃদয়স্পর্শী। মেঘলার মায়ের চরিত্রটিও এই পর্বে বিশেষভাবে নজর কেড়েছে। তিনি নিজের মেয়ের কষ্টের মাঝেও সবাইকে আগের মতো যত্ন করেছেন। বিশেষ করে অনেককে খেতে বসানোর দৃশ্যটি পরিবার ও সম্পর্কের উষ্ণতা মনে করিয়ে দেয়। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগের কথায়। মেঘলার একটি সংলাপ ছিল সবচেয়ে কষ্টের, যখন সে বলে, যার নিজের কোনো পরিচয় নেই তার হারানোরও কিছু থাকে না। এই কথার মাধ্যমে তার ভেতরের ভাঙন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অন্যদিকে অনিকের সংলাপ, সত্য কখনো চাপা থাকে না, পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী বার্তা ছিল।
এতে বোঝা যায় তিনি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করতে প্রস্তুত। রাতুলের চরিত্র এই পর্বে আরও রহস্যময় ও ভয়ঙ্কর হয়েছে। সে শুধু ক্ষমতা চায় না, পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু অতিরিক্ত লোভী ভবিষ্যতে তার পতনের কারণ হতে পারে। এবার আসি 29তম পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে। সম্ভবত অনিক চৌধুরী মেঘলার আসল পরিচয়ের প্রমাণ খুঁজতে শুরু করবেন। পুরনো কিছু তথ্য সামনে আসতে পারে যা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেবে। নকল শালিমার পরিচয় নিয়েও প্রশ্ন উঠবে। ধীরে ধীরে বোঝা যেতে পারে সে আসলে কি এবং কেন তাকে সামনে আনা হয়েছে। অনেকের ধারণা আগামী পর্বে অনিক ও মেঘলার সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। হয়তো তারা একে অপরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে। এছাড়াও রাতুল নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে, কারণ সে বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় 28তম পর্ব ছিল নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। এখান থেকেই গল্প আরও রহস্যময় ও আবেগঘন হতে চলেছে। আপনার মতে আগামী পর্বে কি হতে পারে? আপনার প্রেডিকশন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 28তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা, আবেগঘন মুহূর্ত এবং আগামী 29তম পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। এই পর্বটি ছিল দারুণ টানটান উত্তেজনাপূর্ণ। পরিচয় সংকট, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর ষড়যন্ত্র সব মিলিয়ে গল্পে এসেছে বড় ধরনের পরিবর্তন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, আমাদের চ্যানেল দ্রুত এগিয়ে যাচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে। এই লক্ষ্য পূরণ হলে থাকছে বিশেষ গিভঅ্যাওয়ে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের মন্তব্য পড়তে আমাদের সত্যিই খুব ভালো লাগে। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল মেঘলার পরিচয় নিয়ে নতুন রহস্য। অফিসে এসে আলতাফ সাহেব দাবি করেন মেঘলা আসল শালিমা নয়। এরপর বাড়িতে ফিরে মেঘলা যখন নিজের বাবা মায়ের কাছে সত্য জানতে চায়, তখন তারা স্বীকার করে যে লোভের কারণেই তারা এই মিথ্যার মধ্যে জড়িয়ে পড়েছিল। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। মেঘলার কষ্ট, অপমান আর অসহায়ত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে, কারণ সে কখনো নিজের ইচ্ছায় সেই পরিচয় গ্রহণ করেনি, তবুও তাকে প্রতারক হিসেবে অপমান সহ্য করতে হয়েছে। অন্যদিকে রাতুল নতুন এক ষড়যন্ত্র শুরু করেছে। অফিসে গিয়ে দেখা যায় মেঘলার জায়গায় অন্য এক মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। রাতুল এই মেয়েটিকে সামনে এনে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ নিতে চাইছে। তার এই পরিকল্পনা আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে অনিক চৌধুরী। তিনি স্পষ্টভাবে বিশ্বাস করেন মেঘলাই আসল শালিমা। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে বলেন সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। অনেকের এই দৃঢ়তা দর্শকদের মনে নতুন আশা তৈরি করেছে। এই পর্বে বৃষ্টির ছোট্ট একটি দৃশ্য দর্শকদের মন কাঁদিয়েছে। সে বুঝতে পারছে তার ভালোবাসার মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তবুও সে ভালোবাসা ছাড়তে পারছে না। তার কষ্টের কথাগুলো ছিল খুবই হৃদয়স্পর্শী। মেঘলার মায়ের চরিত্রটিও এই পর্বে বিশেষভাবে নজর কেড়েছে। তিনি নিজের মেয়ের কষ্টের মাঝেও সবাইকে আগের মতো যত্ন করেছেন। বিশেষ করে অনেককে খেতে বসানোর দৃশ্যটি পরিবার ও সম্পর্কের উষ্ণতা মনে করিয়ে দেয়। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগের কথায়। মেঘলার একটি সংলাপ ছিল সবচেয়ে কষ্টের, যখন সে বলে যার নিজের কোনো পরিচয় নেই তার হারানোরও কিছু থাকে না। এই কথার মাধ্যমে তার ভেতরের ভাঙন পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
অন্যদিকে অনিকের সংলাপ সত্য কখনো চাপা থাকে না পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী বার্তা ছিল। এতে বোঝা যায় তিনি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করতে